শুধুমাত্র রাজনীতির জন্য কি এটা তৈরি করা হয়েছে? আপনারা জানেন ডাকসু অতি সন্নিকটে, কিন্তু আমাদের কথা হলো বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কি রাজনৈতিক প্রতিষ্ঠান? রাজনৈতিক ছাত্র শুধুমাত্র রাজনীতির জন্য কি এটা তৈরি করা হয়েছে? এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে দেশ এবং জাতির জন্য, দেশের কল্যাণার্থে, কিন্তু আমাদের জন্য মনে হচ্ছে দেশটা সম্পূর্ণরূপে শুধু রাজনীতির জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা একে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ডাকসু আছে, ডাকসু ব্যবস্থাপনা আছে, হল সংসদের ব্যবস্থাপনা আছে, কেন্দ্রীয় সংসদের ব্যবস্থাপনা আছে, সুতরাং আমরা বলতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি জনকল্যাণমুখী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, আমরা হলের রাজনীতি বন্ধ করতে চাই, ডাকসুর মাধ্যমে সেটা পূরণ করতে চাই আমরা ইনশাল্লাহ। আমরা চাই কেন্দ্রের মাধ্যমে রাজনীতি হোক, হলে ডাকসু প্রতিষ্ঠা হোক। ডাকসু হলো ছাত্রদের অধিকার বাস্তবায়নের মাধ্যম, তাদের বেঁচে থাকার মাধ্যম। আপনারা দেখেছেন 8 থেকে 24 এই 16 বছর আমাদের কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে, মানসিকভাবে অসুস্থ করা হয়েছে। আমরা আর এই ছাত্র রাজনীতি, হলের রাজনীতি আর ফেরত চাই না। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি একমাত্র ডাকসুর মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব, অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। যারা এখন বলতেছে আমরা আসবো, আপনাদের দেখভাল করব, আসলে সেটা সম্ভব নয়। কারণ আজকের কমিটি বাতিল হবে এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ভাগাড়ে পরিণত হবে। এখানে শিক্ষাগত কোনো ব্যবস্থা এখানে নেই। আমরা বলতে চাই যে ডাকসুর মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতি অব্যাহত থাক। ধন্যবাদ, আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে দাবি জানিয়েছি, এই যে বিগত 16 বছর ধরে হলগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সারা দেশে যে সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ছিল, রাজনীতির নামে যে সিট দখল, হল দখল হয়েছে, সন্ত্রাসী চাঁদাবাজি হয়েছে, কোনোভাবেই যেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সিট দখল, হল দখল, চাঁদাবাজি ফিরে আসতে না পারে, সেটার জন্যে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা আরও বলেছি, এই যে বিগত সময়ে শিক্ষার্থীদের মধ্যে এই সন্ত্রাসী চাঁদাবাজির যে রাজনীতি, হলদখল সিট দখলের যে রাজনীতি, সেটার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে। এই ট্রমাকে কাজে লাগিয়ে কেউ যেন কোনো শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারকে সংকুচিত করতে না পারে, সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের হল ক্যাম্পাস থেকে শুরু করে সকল পর্যায়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকারকে হরণ করা চলবে না। আমরা এটার সাথে আরও বলেছি, অবশ্যই প্রতি বছর ডাকসু নির্বাচন নিশ্চিত করার নিশ্চয়তা দিতে হবে। প্রতি বছর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে সর্বজন গ্রহণযোগ্য একটা ডাকসু নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন হতে হবে অর্থ ও পেশি শক্তির প্রভাবমুক্ত। আমরা বলেছি কোনোভাবেই যেন আর কোনোদিন এই ক্যাম্পাসে এই সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতে না পারে, সেটার জন্য প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। আমরা শিক্ষার্থীদের কাছেও আহ্বান জানাতে চাই, আপনাদের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থান সোচ্চার রাখবেন, যেন আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের সংগ্রাম, সেই সংগ্রাম আমরা চালাতে চাই, আপনাদেরকে সেই সংগ্রামে পাশে পেতে চাই। ধন্যবাদ সবাইকে।